হ্যালো, জাস্ট স্নান করে এলাম আর ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট স্কিন কেয়ার ভিডিও শেয়ার করি। এখন তোমরা বলবে যে তুমি তো প্রচুর স্কিন কেয়ার ভিডিও শেয়ার করতে থাকো। হ্যাঁ, কারণ আমি প্রচুর আমার স্কিন কেয়ার ভিডিও আমার স্কিন কেয়ার আমি আপডেট করি। দেখো, যেরকম সিজন চেঞ্জ হয়, গরম শীত বর্ষা সমস্ত কিছু চেঞ্জ হয়, তো আমরা তো সেরকম অ্যাকর্ডিংলি ড্রেস পরি না। শীতকালে আমরা সোয়েটার জ্যাকেট পরি, গরমকালে তো নিশ্চয়ই পরবো না। তো সেরকমই আমাদের স্কিনেরও কিন্তু একটা নিড আছে, সিজন অনুযায়ী কিন্তু সেও চেঞ্জ চায়। তো তোমরা একই প্রোডাক্ট প্রত্যেকটা সিজনে ইউজ করলে স্কিনের জন্য সেটা ডেফিনেটলি নট গুড। তো আমার এখন আপডেটেড স্কিন কেয়ার ফর দিস সিজন কি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। ফার্স্টেই স্কিন কেয়ারের ফার্স্ট স্টেপ তোমরা সবাই জানো, ফেস ওয়াশ। আমি অলওয়েজ প্রত্যেকটা সিজন এটাই ইউজ করে যাই, আর এই একটা প্রোডাক্ট যেটা আমি কখনোই চেঞ্জ করি না খুব একটা, ফেস ওয়াশ। আমি এটা ছাড়া আরও অনেক ফেস ওয়াশ ইউজ করতে থাকি, কিন্তু সেটা সবসময় মেকআপ রিমুভের পর, কারণ তখন তো একটু হার্ডি ফেস ওয়াশ লাগে, আর এটা প্রচণ্ড মাইল্ড একটা জেন্টাল, লেখাই আছে জেন্টাল স্কিন ক্লিনজার, তো তখন একটু হার্ডি লাগে। তো তাই আমি তখন অন্য ফেস ওয়াশ ইউজ করি, নয়তো আমি প্রত্যেকটা সিজন সারা বছর ধরে আমি এটাই ইউজ করি। তো ফার্স্টে হচ্ছে আমি এটা ইউজ করি, এটা হচ্ছে সেটাফিলের জেন্টাল স্কিন ক্লিনজার। এটা আমার অলরেডি ইউজ করা হয়ে গেছে। আর এবারে যেটা আমি ইউজ করব সেটা আমি এই যে এতটা ইউজ করেছি, অনেক দিনই হয়ে গেল, প্রায় 2-3 সপ্তাহ ধরে আমি ইউজ করছি। এটা খুবই ভীষণই অল্প পরিমাণে একটা লাগে, খুবই অল্প পরিমাণে একটা লাগে, একটু লাগে। তো এটা হচ্ছে টলিমলির ওয়ান্ডার সেরামাইড মোচি টোনার। এটা না বেসিক্যালি স্কিনটাকে প্রচণ্ড হাইড্রেটেড, ময়শ্চারাইজিং রাখে, আর প্রচণ্ড স্কিনটা একটা গ্লোয়ি তোমাদের ফিল হবে। তো এটা জাস্ট এরকম আমি 1 2 3 জাস্ট এরকম জাস্ট ইউজ করে নেবো। একদম ওয়াটার বেস, একটা মিল্কি দেখতে, বাট পুরোটাই একটা ওয়াটার বেসড। ভালো করে আমি স্কিন অ্যান্ড অবভিয়াসলি নেক। তো টোনার ইউজ করা হয়ে গেছে, এখন ডেফিনেটলি সিরাম ইউজ করব। আর সিরামে আমি সবসময় নায়াসাইনামাইড তো রাখি, আর আমি এটাকে অল্টারনেটিভ সবসময় ভিটামিন সি দিয়ে করি। তো আমি এতদিন প্লামেরই ভিটামিন সি নায়াসাইনামাইড ইউজ করতাম, বাট আমি নিউ একটা স্টার্ট করেছি, ওটা হচ্ছে মিনিমালিস্টের এই ভিটামিন সি সিরামটা। এটা হচ্ছে 10%, প্লামেরটা আই থিঙ্ক 15% ছিল। বাট এই সিরামটা আমি খুব দেখে অর্ডার করেছিলাম, অনেক ভিডিও দেখে। তো অর্ডার করার পরে ভাবছিলাম যে কীরকম হবে, প্লামটাই ভালো ছিল, বাট না, প্লাম প্রচুর ভালো, বাট এটাও প্রচুর ভালো। দুটোই আমি বলবো যে 10 on 10 আমার কাছে। তো এটা আমি ইউজ করে নেবো। আর হ্যাঁ, সবসময় এক একটা প্রোডাক্টের পরে আরেকটা প্রোডাক্ট ইউজ করার আগে মিনিমাম 30 সেকেন্ড গ্যাপ দেবে, আর ম্যাক্সিমাম 1 মিনিট। তো এবারে আমি এটাকে ইউজ করবো, জাস্ট 1 2 3 অ্যান্ড ম্যাসাজ। সবসময় বলছি, নেকটা ভুলবে না। এই সিরামটা না জাস্ট অসাধারণ লাগে আমার। এখন আমি রোজই এটা ইউজ করছি। আমি সকালবেলাটা নায়াসাইনামাইডই করি, রাত্রেবেলাটা ভিটামিন সি করি, বাট আজকে ইউজ ইচ্ছা হলো ইউজ করতে এটা। আচ্ছা, এবারে অবভিয়াসলি ময়শ্চারাইজার, গুড ময়শ্চারাইজার আমাদের স্কিনে দরকার। আমি রিসেন্টলি এটা মায়ের জন্য অর্ডার করেছিলাম, আমি ইউজ করছিলাম ডট অ্যান্ড কি, বাট আমার এটা ইউজ করে আমার 2 দিন যা ভালো লেগেছে, এখন আমি এটা ইউজ করছি, সত্যিই সুন্দর। এটা হচ্ছে দ্য ফেস শপের একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করছি, এটা হচ্ছে দ্য ফেস শপের। আমি সমস্ত প্রোডাক্ট নিচে ট্যাগ করে দেবো, তোমরা একবার দেখে নিও। এটা প্রচণ্ড একটু থিক, তো আমি এটা খুবই অল্প নিই, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাস, জাস্ট দেখো কতটা
জাস্ট দেখো কতটা ভালোভাবে এটা না পুরো ফুল কভারেজ দিয়ে দেবে তোমাদের একটুখানিতে। জাস্ট দেখো অসাধারণ এই ময়শ্চারাইজারটা, আমার খুব ভালো লেগেছে। দিয়ে তো ছিলাম শুধু মায়ের জন্য অর্ডার, বাট এখন মনে হচ্ছে আমিও এটা ইউজ করব। ওকে, এবারে ইউজ করব সানস্ক্রিন। আর আমি এখন রিসেন্ট একটা সানস্ক্রিন মানে পারচেস করেছি, এটা হচ্ছে মিনিমালিস্টেরই একটা SPF 50 এই সানস্ক্রিনটা। আমি সমস্ত প্রোডাক্ট ট্যাগ করে দেবো নিচে, তোমরা একবার দেখে নিও। আর এটা আমার এখন ইউজ করা হয়নি, আমি এটা ডেফিনেটলি ইউজ করবো। ভাবলাম তোমাদের সাথেই এটাকে আনবক্সিং করি। আনবক্সিং ইন দ্য সেন্স মানে ইউজ করি। এটা আমার ইউজ করা হয়নি, দেখো একদম এ করা আছে। আচ্ছা ওকে, সানস্ক্রিনটা ঠিক এরকম দেখতে, তো ইউজ করি, দেন তোমাদেরকে রিভিউটাও দিই যে কীরকম। ওকে, সিল করা। ওয়াও, সামনেই আমি ইউজ করলাম, আনবক্সিংও তোমাদের সামনেই করলাম, অ্যান্ড ইউজও তোমাদের সামনেই ফার্স্ট করছি, দেখতেই পাচ্ছ। ও মাই গড, সি, ও মাই গড, এবারে তো মনে হচ্ছে আমি ফার্স্ট মানে সানস্ক্রিনটাও চেঞ্জ করে এটাতে চলে আসবো, মানে এটাতে। সত্যি সুন্দর, প্রচণ্ড লাইট ওয়েট, খুব ভালোভাবে দেখো স্কিনের সাথে না পুরো মানে ব্লেন্ড হয়ে গেল ভীষণ ভালোভাবে। আর প্লিজ ইগনোর মাই আইব্রোজ, আমার অনেক দিন প্লাক করা হয়নি, আজকেই যাব মানে জাস্ট বেরোবো একটু পরেই হেয়ার কাট না আইব্রো করতে। তো এটাই আমার লাস্ট ভিডিও হবে এই রকম নিয়ে, তারপরে তোমরা ঠিকঠাক দেখতে পারবে। সত্যি সানস্ক্রিনটা সুন্দর। আমি আরও একটা সানস্ক্রিন ইউজ করছিলাম, তারা দেখাচ্ছি। এই যে এইটা, আমার কাছে প্রচুর সানস্ক্রিন আছে, আমার কাছে আরেকটা আছে উইশ কেয়ারের সানস্ক্রিন, ওটা প্রচণ্ড মানে ফ্লুইড, মানে খুব মানে ওয়াটারি, তো ওটাও ভালো, ভীষণ গ্লো করে স্কিনটা। বাট এটা আমি জানি না আমি এতদিন কেন ইউজ করিনি এটা। তো যাই হোক, ভালো লাগলো আমার। তো সমস্ত স্কিন কেয়ার ডান, সব হয়ে গেছে, কিন্তু একটা জিনিস হয়নি, অ্যান্ড সেটা হচ্ছে আমার কাছে তো প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সারা বছরের জন্য আমার কাছে ওটা ইম্পর্ট্যান্ট। যারা আমার ভিডিও দেখো তারা জানবে, ওটা হচ্ছে লিপ বাম। আমি সারা বছর ধরে লিপ বাম লাগাতে থাকি, নয়তো আমার লিপস প্রচণ্ড ড্রাই হয়ে যায়। এই যে নাও স্কিন কেয়ার ইজ ডান। সো স্কিন কেয়ার ইজ ডান। সত্যি কি ডান? স্কিন কেয়ার তো হলো, সমস্ত কিছু আমি তোমাদেরকে ইউজ করে দেখালাম, কিন্তু এই সমস্তটা কিন্তু তখনই মেনটেন থাকবে যখন তোমরা সারাদিনে প্রচুর প্রচুর ওয়াটার ইনটেক করবে তখন। তো সারাদিনে প্রচুর ওয়াটার ইনটেক করো। আমি সারাদিনে আমি জল খাই, মানে আমি সত্যি কথা বলতে আমি প্রচুর জল খাই, আগে খেতাম না, কিন্তু রিসেন্টলি যবে থেকে আমার এই স্কিন কেয়ারের ভূতটা মাথায় চেপেছে তখন থেকে আমি খাই। আগে আমাকে সবাই বলতো জল না খেলে শরীর খারাপ হয়ে যাবে, কিডনি খারাপ হয়ে যাবে, বাট জানি না কেন খেতাম না, বাট এখন আমি প্রচণ্ড খাই, মানে আমি প্রচণ্ড হেলথ কনসিয়াস, স্কিন কনসিয়াস হয়ে যাচ্ছি হয়তো। তো প্রচুর 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 জল খাবে, প্রচুর জল খাবে। জল খেলে তোমাদের স্কিন এমনি গ্লো করবে, তোমাদের হেলথ ভালো থাকবে, আর সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের শরীর। এটা ইজ ঠিক আছে মানে, বাট আমাদের মেন হতে হবে কিন্তু আমাদের শরীর। তো আমাদের শরীর ঠিক রাখার জন্য জল খেতে হবে, হেলদি থাকতে হবে, হেলদি হেলদি খাবার খেতে হবে। তো এটাই ছিল আজকে আমার স্কিন কেয়ারের একটা ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভালো লাগলে কি করবে তোমরা সবাই জানো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওর সাথে। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আমি সেরকম ভিডিও তোমাদের জন্য বানাবো। তো আজকে ছিল এটাই,
স্কিন কেয়ার ভিডিও, আমার কিন্তু কোনো ফিল্টার ইউজ করা নেই, পুরো ন্যাচারাল আমি ক্যামেরায় করছি, তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তো টাটা।